হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ভ্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম। তো সকালবেলাতে এদিকে বাবা লাউগুলোকে বিক্রি করার জন্য বড়মশাইয়ের হাতে দিয়ে পাঠাবে, তো সেই জন্য কিন্তু এখানে গোছাচ্ছিল। আমি বললাম যে একটুখানি দাঁড়াও, আমি ক্যামেরাটা অন করি। তো বাবা যেহেতু আমাকে ভিডিও করতে দেখে যে কীভাবে ভিডিওগুলো আমি করি, তো বাবা ভেবেছিল যে লাউগুলো আবার ব্যাগ থেকে এদিকে বের করে দেবে আর আমি মানে ব্যাগের মধ্যে রাখবো আর কি। সেই জন্য কিন্তু লাউগুলোকে মানে ব্যাগে রাখা হয়ে গেছিলো 3-4টে মতো, তো সেগুলোকে আবার বের করে নিয়ে আমাকে বলছে নাও রাখো। তো আমি বললাম না না, আমি রাখবো না, তুমি রাখো, আমি ভিডিওটা নিই তোমার, তুমি যে ব্যাগের মধ্যে লাউগুলোকে রাখছো সেই ভিডিওটা আমি নেই। সেই জন্য কিন্তু একদম এডিট করলাম না, যেটা ঘটেছে রিয়েলি সেটাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। তো এইরকমই হয় যখন আমি নতুন নতুন ভিডিও করতাম, মানে যখন স্টার্ট করেছিলাম আর কি। তো তখন মানে ভাবছি যে কী করছি, ক্যামেরাটাকে অন করে ফোনটাকে সবসময় হাতের কাছে নিয়ে স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে নিয়ে কী করছি, কিন্তু বোঝানোর পর তারপরে বুঝে গেছিলো আর কি। তো সেরকম কোনো ব্যাপার না। তো চলো আগে একটুখানি তোমাদের সাথে কাজগুলো একটুখানি ডিটেলসে শেয়ার করে দিই। তো এখানে দেখতেই পেলে হলো চা করে নিলাম। চা খাওয়া দাওয়ার পর এদিকে রান্নাবান্না সব হয়ে গেছে। আর ও একটুখানি সকাল সকাল আজকে বেরিয়ে গেছে, ওই 6:30 মতো বাজে, সেই রকম টাইমে বেরিয়ে গেছে আর কি। আর আজকে হলো মার্চের 10 তারিখ, আর আজকে হলো রবিবার। তো নতুন আরেকটি ব্লগ ভিডিওতে যখন চলে এসেছো, ভিডিওটিতে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ও যেহেতু সকাল সকাল চলে গেছে, তাই ভাবলাম যে সকাল সকাল কাজগুলোও করে নিই, কারণ সকাল সকাল কাজগুলো করলে না কল থেকে একটুখানি জলটা বেরোয়, আর যত বেলার দিকে যায় তত আর কি জলটা অনেকটা কম বেরোতে শুরু করে। তো এদিকে দেখুন এই নাইটিগুলোকে একদম তুলে রাখবো, সেই জন্য ভাবলাম যে একদম গরম জলে ভালো করে চুবিয়ে নিয়ে, যেমন বড় নাইটিগুলো রয়েছে আর যেগুলো পরি না, ধরো অনেকটা পুরনো হয়ে গেছে, তো সেগুলোকে কিন্তু রেখে দেবো। আর নতুন কিছু নাইটি বের করতে হবে, কিন্তু সেগুলোকে সেলানো হয়নি, মানে সেলাই করা হয়নি, সেই জন্য মেশিন থেকে সেলাই করে নিয়ে এসে পরতে হবে, নাহলে অনেকটাই বড়, মানে আমার তো হাইটটা অনেকটাই শর্ট, তো অনেকটাই লম্বা হয় আর অনেকটাও কিন্তু মানে লুজ হয়, তো সেগুলোকে হলো আবার ঠিক করতে হবে। আর এখানে দেখো যে নাইটি কটাকে ভিজিয়েছিলাম সেগুলোকে ভালো করে কেচে নিয়ে তারপরে এখন চলে আসলাম এদিকে রোদে মেলতে। আর আমি এদিকে বাইরে বেরোলেই ভুগলোর যেন ইচ্ছা হয় যে এখানে এসে একটু ধপ করে শুয়ে পড়ি, সেই জন্য ও ওর কাজ করছে, আমি আমার মতো কাজ করছি। তো এই নাইটিগুলো মাঝে মাঝে বের করতে হয়, কারণ অনেক সময় কী হয় নাইটি কাচা থাকে না, আর না কাচা থাকলে না একদম আমার সেটা পরতে ইচ্ছা হয় না, সেই জন্য এগুলোকে মানে পুরনো হলেও তো মানে পরিষ্কার, তো সেই জন্য এগুলোকে আবার বের করে নিয়ে পরি। তো সেটাই আবার হয়তো এখন একদম গুছিয়ে রাখবো, আর একদম হয়তো বের করতে করতে হয় বর্ষাকালে 1-2টো বের করব, কারণ কী বলতো বর্ষাকালে তো অনেকগুলো শুকায় না, আর যদি নতুন নাইটি অনেক কটা বের করে নিই তাহলে আর এগুলোর প্রয়োজন পড়বে না। ওই শীত বলো বর্ষা বলো 3-4টে নাইটি বের করে না রাখলে কিন্তু একদমই হয় না। তো এখানে দেখো প্রায় কটা 5টা মতো নাইটি এগুলোকে কেচে রেখে দেবো, কোনোগুলো পরা যাবে কোনোগুলো আর পরবো না আর কি, এইভাবেই মানে রাখছি। তো রান্নায় কী কী হয়েছে সেটা তো মানে তোমাদের ডিটেলসে শেয়ার করলাম না, তো একটুখানি দেখিয়ে দিই। এদিকে খেতে বসে গেছি, এদিকে সজনে ডাঁটা করলা আলু দিয়ে করেছিল মাছের ঝোল, আর তার সাথে এখানে গাজর দিয়ে কিন্তু আলু ভাজা করা হয়েছে। তো চলো, আর আজকে আমি একদম মাছের মুড়ো নিয়ে বসে পড়েছি খেতে। তো চলো একটুখানি তরকারি আর সাথে আলু ভাজা দিয়ে মাছের মুড়োটা দিয়ে সুন্দর করে ভাতগুলো মেখে খেয়ে নিই। তো মাছের মুড়ো আমাদের বাড়িতে মাছের মুড়ো লেজা হলে এখন বর্তমানে আমি খাই আর কি, কারণ মানে কাটার জন্য না বড়মশাই খেতে ভালোবাসে না শ্বশুরমশাই খেতে ভালোবাসে, সেই জন্য আমাকেই খেতে হয়। আর দেখলেই তখন নাইটিগুলোর সাথে সাথে বাবার কয়েকটা জামা কাপড় আমি নিয়েছিলাম, তার মধ্যে মাফলার ছিল, একটা উলি কোট ছিল, আর সাথে প্যান্ট ছিল, এই কটাই ছিল। তো সেগুলো যেহেতু একটুখানি মানে মোটা টাইপের, তো এগুলোকে একটুখানি বেশিক্ষণ মানে ভেজাতে হয়, তো সেগুলোকে ভালো করে ভিজিয়ে নিয়ে এখন দেখো চলে আসলাম সেগুলোকে মিলতে। আর এসে দেখছি এই রোদের মধ্যে সব নাইটি একদম শুকিয়ে গেছে, শুধু যেইগুলোতে ডবল সেলাই করা বা যেইগুলোর সাইড একটুখানি মোটা যেমন গলার পাশে, এইগুলো একটুখানি শুকায়নি, সেই জন্য ভাবলাম একবারে পরেই তুলবো। তারপরে কাঁচা ধোয়া হয়ে গেছে, এদিকে ভাতও খাওয়া হয়ে গেছে আমার। আর এদিকে দেখো চলে আসলাম হলো তুলসী মন্দিরটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে। বাসি তুলসী মন্দির তো এমনিও ধুতে হয়, কিন্তু একটুখানি হাত দিয়ে প্রেস করে ধুলে যেন একদম পরিষ্কার লাগে, খুব সুন্দর লাগে। তো তারপরে এখানে দেখো ঠাকুরের বাসনগুলোকে বের করে নিয়েছি, আর ঠাকুরের বাসনগুলোকে কিন্তু মানে কালকে একদম
মানে ওই যে কালকে মানে ভোগের ওখানে গিয়ে তো সব তালগুলো পাকিয়ে গেছিলো, তো সেই জন্য আবার ইয়ে করা মানে অভ্যাসটা আর কি চলে গেছে আর কি বিকেল করে মেজে রাখার। যেহেতু এই বালতিটা রয়েছে, এটার মধ্যে ঢাকনা রয়েছে, মেজে রেখে দিলেই হয়ে যায়, কিন্তু ওই যে অভ্যাসটা যেন হারিয়ে গেছে। আর আজকে একটুখানি চুলে শ্যাম্পু করেছি, সেই জন্যে চুলটাকে ভাবলাম যে একটুখানি খোলায় রেখে দিই। আর এই খোলা রেখে এই এক মুশকিল, শুধু সব চোখের সামনে এসে একদম মানে ঝাপড়া হয়ে যায় আর কি। তো চলো থাল বাসনগুলোকে ভালো করে পরিষ্কার করে মেজে ধুয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিই। ঠাকুর পুজো করে নিয়ে বাবাকে একটুখানি খেতে দিয়েছিলাম। খেতে দেওয়ার পরে আমি তো যেহেতু সকালেই খেয়ে নিয়েছি, সেই জন্য আমি আর খাইনি। তো ঘুম থেকে উঠে আমি আর একটুখানি ভাত খেলাম আর কি। ভাত খেয়ে এদিকে দেখো কাজগুলোকে করে নিচ্ছি। তো সকাল বিকেল ঝাঁঝরা তো দিতেই হয়, সেটা প্রত্যেক বাড়িতেই দেওয়া হয়। তো সেটাই এখন করে নিচ্ছিলাম। আর এদিকে একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ ঘুম থেকে উঠে মানে খিদে লেগে গেছিলো বলতে পারো। ওই 9টার মতো সেরকম খাওয়া হয়েছিল, সেই জন্য মানে অনেকটা ডিস্টেন্স এখন ধরো ওই 4টে মতো বাজে, সেই জন্য একটুখানি খাওয়া দাওয়া করে নিই, ভালো করে ঝাঁঝরাটা দিয়ে নিই। কিন্তু এখন বাসনগুলোকে ভালো করে পরিষ্কার করে মেজে নিচ্ছি। আর সত্যি মানে কলের পাড়ের এই অবস্থা একমাত্র কারণ হলো মানে এখন একটুখানি খরা, তার মধ্যে জল এখন বেশি কেউ পাম্প করতে চাইছে না। দরকার না হলে মানে দরকারেই তো মানুষ পাম্প করে, কিন্তু ও যে ভালো করে জল দিয়ে এই কাজ করা সেই কাজ করা সেটা তো একদম মানে এখন একদমই বন্ধ। ওই জামাকাপড় কাচার জল দিয়ে একটুখানি কলপাটটাকে ধুয়ে দিচ্ছি। এই বাসন ধোয়ার পরে যেইটুকু বাঁচছে সেইটুকুই ধুয়ে, মানে এক্সট্রা করে জল পাম্প করার কোনো প্রশ্নই আসে না। প্রচণ্ড মানে প্রেশার দিয়ে পাম্প করতে হয়। আর এদিকে দেখো রাত্রেবেলা ও ডিউটি থেকে নিয়ে আসলো হলো ঝুরি ভাজা, আর এখানে ভেবেছিলাম যে সিঙ্গারা না হলে ওই কী বলে ওটাকে গজা হবে। তো এখানে খুলে দেখছি যে এগুলো জিলেপি। তো তো চলো এগুলো একটুখানি টুকটাক করে একটুখানি খেয়ে নেওয়া যাক, সন্ধ্যাবেলার টিফিন বলতে পারো। আর তার সাথে কিন্তু ও আবার নিয়ে এসেছিলো একজনের বাড়িতে কি শিব পুজো ছিল, তো সেখান থেকেই প্রসাদ দিয়েছিল এখানে ফয়েল পেপারে করে। তো চলো তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিই। তো এটাকে প্রথমে ভেবেছিলাম এটা কী হয়, তো তারপরে দেখছি এটা হলো লাউ দিয়ে মটরের ডাল করা হয়েছিল। আর এদিকে ভাত দিয়েছিল, মানে প্রসাদে নিরামিষ ভাত দিয়েছিল আর কি। তো এখানে আতপ চাল বা যেটা গোবিন্দভোগ চাল বলে সেটার ভাত করেছিল, তার সাথে পনিরের সবজি, একটা শাক ছিল, আর ছিল হলো শুক্তো, মিষ্টি আর চাটনি। তো আজকের মতো এখানেই টাটা।